শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ উল ফিতর, ঈদ মানে খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العلي العظيم اللهم صل على سيدنا وحبيبنا صلى الله عليه وعلى آله وأصحابه শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন পবিত্র রমজান মাসের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদ উল ফিতর, ঈদ মানে খুশি। সমস্ত জাতির জন্য কিন্তু একটা খুশির পর্ব আছে। তা আমরা সবাই কথাটি বন্ধ রাখি, কথা বন্ধ রেখে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তৌফিক দান করেন। যে কথা বলতে চাইছিলাম, জোহর পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা বন্ধ করে কাঁদতেছেন। লোকেরা বলে আমি ঈদ মানে খুশি, খুশির দিনে আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কাঁদতেছেন? আমি বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুলের জন্য আমিন বলছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন আল্লাহ নির্দেশ ছাড়া তিনি দোয়া করতে পারেন নাই। তাহলে নির্দেশ ছিল কার? দোয়া করছেন তার নিজের ইচ্ছায় কিন্তু তিনি দোয়া করতে পারেন নাই, দোয়া আল্লাহ শিখিয়েছেন। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পা রাখা অবস্থায় দোয়া কবুলের জন্য আমিন বলছেন। তিনটা দোয়ার ভিতরে একটা দোয়া হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর থেকে রমজান মাসের রোজা চলে গেছে বা রমজানের রোজা পাইছে, এই সুযোগ পাইয়াও যে তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করায়া নিতে পারলো না, কোন ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আমিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন আমার উপর থেকে রমজান মাসের রোজা চলে গেছে, আমি আমার গুনাহ মাফ করাইতে পারছি কিনা এটা তো আমার জানা নাই। এই জন্য আজকে আমি ঈদের দিনও একটু কালিন্দা কাইঠা দেখি আমার জীবনের গুনাহ আমি মাফ করাইতে পারি কিনা।
মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দুনিয়ার কোন কাজের ব্যাপারে আপনি যদি চেষ্টা না করেন সেই কাজের ব্যাপারে ভালো ফলের আশা করা যায় না। আখিরাতের ব্যাপারেও আপনি যদি শ্রম মেধা কষ্ট না করেন আখিরাতের ব্যাপারে সুফল পাওয়া যায় না। আমি আপনাদের সামনে এই মোবাইলটা লাইটটা জ্বালাইছি কিনা